পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই মাশাআল্লাহ পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই মাশাআল্লাহ দুই কদমে চুমু দিব দুই কদমে চুমু দিব চরণ ধুলি মাখবো গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই মাশাআল্লাহ আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী মাশাআল্লাহ দয়া করেন পার করিও আসরের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই ফিলিস্তিনি মুসলমানরা ছোট্ট একটা বাচ্চা সেদিন দেখলাম শুনতেছি কয় তোরা বুকের মধ্যে বুলেট চালা অসুবিধা নাই তোদের বিচার আমি কোথাও দিব না তোদের বিচার আমি আমার নবীর কাছে দিব তোদের বিচার আমি আসমানওয়ালার কাছে দিব তোদের বিচার আমি আল্লাহর কাছে দিব ওই ইসরাইল যখন ফিলিস্তিন মুসলমানদের ক্যাবলায় আক্রমণ কইরা ধ্বংস করে দিতে চাই দখল করেছে অথচ ইসরাইল হলো বাদাইম্মা ওরা ফিলিস্তিনদের কইছে একটু জায়গা দাও আমরা জায়গা নাই ফিলিস্তিন জায়গা দিছে দেওয়ার পরে এখন তারা এই জায়গাটারে স্বাধীন রাষ্ট্র কয় এটা আমার দেশ জুমায়া কইরা মুসলমান তাদেরকে জায়গা দিছে শেষ পর্যন্ত মুসলমানকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র যখন করলো সব কাফেররা বেঈমান গোষ্ঠীরা ইসরায়েলের পক্ষ নিছে আর আমরা মুসলমান যারা হয়েছি 160 কোটি মুসলমান কাফেররা যদি কাফের পক্ষ নিতে পারে ইহুদিরা যদি ইহুদিদের পক্ষ নিতে পারে মুসলমানরা আমরা ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না না কথা বলেন বাংলা জমিন থেকে হয়তো আমরা সেখানে যেতে পারবো না কিন্তু বাংলার জমিন থেকে আমরা দোয়া করতে পারবো তবে যদি সরকারি সহায়তায় আমরা সুযোগ দেই আমরা সেখানে যাইতে প্রস্তুত আছি কথা বলেন ঠিক কিনা মুসলমান গায়ের মধ্যে কি চেতনা আছে গায়ের মধ্যে কি চেতনা আছে এগুলো কন্টেনমেন্ট এগুলো ইমানি আওয়াজ এই আওয়াজকে কেউ চালিয়ে রাখতে পারবে না শাহজালালের আওয়াজ যদি গরুদের মধ্যে বিল্ডিং কাঁপতে পারে আমি বিশ্বাস করি বুনিয়ার কান্দির একটা প্রেমিক একটা আল্লাহর ওলির আওয়াজ যদি আজকে আবার আল্লাহ কবুল করে ফেলে ইসরায়েলের দুর্গ ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে ঠিক আপনাকেই বলছি মরে যেহেতু যাব লড়ে যাব কবর যদি আলোকিত করতে চান স্ট্রাগল করতে হবে গভীর রজনীতে ঘুম থেকে উঠতে হবে তাহাজ্জুদে কাইলে চোখের পানি ফেলতে হবে বান্দা থেকে আল্লাহর বন্ধু হতে হবে
তাইলে আপনার জীবন ইহকাল পরকালে মঙ্গল হবে। আমার কথা কি আপনার রাজনৈতিক গন্ধ খুঁজতেছেন? এগুলো ইমানি আওয়াজ। আজকে মুসলমানদের অবস্থা বেশি ভালো না। এগুলো একমাত্র ওই আল্লাহর ওলির আদর্শ থেকে আমরা দূরে চলে গেছি, ঠিক কিনা বলেন? আদর্শ থেকে চলে গেছি দূরে। এই ফিলিস্তিনের শিশুরা কি বলছে জানো? পুলিশ বলতেছে তোরা আমাকে কি ভয় দেখাবি? ইসরায়েলি গুন্ডা বাহিনীকে বলেছে তোরা আমাকে কি ভয় দেখাবি? তোরা তাকে দেখ, বিশ্বের সকল মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর আমরা ফিলিস্তিনের সন্তান প্রতিদিন 6 বার নামাজ পড়ি। জিজ্ঞাসা করছে কি কি নামাজ? একটা হলো মর্নিং প্রেয়ার, আরেকটা হলো মিড ডে প্রেয়ার, আরেকটা হলো আফটারনুন প্রেয়ার, আরেকটা হলো ইভিনিং প্রেয়ার, আরেকটা হলো নাইট প্রেয়ার, আরেকটা হলো ডে প্রেয়ার। তিনি বলছেন ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, আরেকটি হলো জানাজার নামাজ। তো যেহেতু আমরা আমাদের জানাজার নামাজকে ইমানি হাতিয়ার বানিয়ে নিয়েছি, মৃত্যুর ভয় দেখে লাভ হবে না। কথা বলেন ঠিক কি না বলেন? সে আওয়াজ বাংলার জমিনও লাগবে। দান করেছেন, বিরক্ত করেছে আপনাদেরকে। বলবেন তাই হুজুর কইছে আপনারা 5 জন মহিলা দিবেন 1 লাখ করে, 10 জন দিবেন 50,000 করে। সাইতে কম সাইতে গেলে গেছে কি আর অবস্থা আছে? 10,000 20,000 যা পারেন তা দিয়ে দেন। জোর করে মারহাবা কোন? আচ্ছা এখানে মাদ্রাসা হইতাছে, খুশি লাগেনি? কিও খুশি লাগেনি? আয় চূড়ান্তগুলো পড়বে। যে কোনো মুহূর্তে বাবা মারা গেছে দৌড়ায় প্রমাণ নিয়ে খতম করাবেন, যে কোনো মুহূর্তে দাওয়াত খাওয়াবেন, যে কোনো মুহূর্তে নিয়ে কবর জিয়ারত করাবেন। মারহাবা কোন? দরকার আছে, দরকার আছে। আর কেউ আসেনি? ফুলমিয়া মোটর সার্ভিস থেকে হয়েছে আমার সংগঠনের সভাপতি ফুলমিয়া 1000 টাকা। জোর করে মারহাবা কোন? আল্লাহ আপনি কবুল করেন, আমিন করেন। আর কে আছেন? এই 5000 হচ্ছে মোট 8 জন, তাহলে 10 জন মিলে দিই। হ্যাঁ ওই যে আমার 10 জন সাহেব জান্নাতে টিকিট দিছে না, এটা তো নগদ দিয়েছে না। একজনের এই 5টার এই পাশ থেকে একজনের 5000, আর এই 5টার এই পাশ থেকে 5000 কালেকশনটা বন্ধ করে দিই। কে দিবেন 5000? বিসমিল্লাহ হাত তোলেন। রাতে ঘুমায় শান্তি পাবেন যে হুজুরের মাহফিলটাতে করেছি। এমন একটা লোক দাঁড়ান, নাম কি বলো? মোহাম্মদ শাহজালাল রেজন মিয়া, এই সংগঠনের সদস্য। 5000 টাকা। জোর করে মারহাবা। লাস্ট অনলি একজন দেন 5000। আল্লাহ আপনি দীর্ঘ নরম করে দেন। টাকা দেন, টাকা দেন, টাকা নেই কবরে যাবে না। নাম কি? মোহাম্মদ জাকির। আচ্ছা জিকির হইব ইনশাআল্লাহ। 5000 টাকা। জোর করে মারহাবা কর। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কর। আমার কাজী সাহেব চলে গেছে। মেম্বার জি রাখবে ভিডিও কত হইতাম? কাজী সাহেব পুরানাম রাখুন। কাজী মাওলানা ফরিদুজ্জামান আল কাদরি, হানাফি, চিশতি, নকশবন্দি, মুজাদ্দিদি। 50,000 টাকা বলে মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, রুজি রোজগারে বরকত দেন। সকল গান আমিন। শেষ আল্লাহুম্মা আমি যদি মনে করেন আমি আরো 2 লাখ টাকা দিতে পারবো, ওই যে মহিলার থেকে লইয়া 2000 1000 মোটা ডিম দিয়ে যা আছে সমান করো, কিন্তু সময় তো নাই। কিন্তু আজকে একটা মেসেজ দিয়ে গেলাম এলাকাবাসীরে, যেখানে একটা মাদ্রাসা হবে, বাড়ির যে চিন্তা করে ফুটেতে ফোন দিয়ে দেবেন যে এই মাদ্রাসাতে অন্তত পক্ষে 10,000 করে
যেন সন্তানগুলোকে টাকা দেয়, আর কাজ করলে সবাই টাকা দিবে। 500 টাকা। আপনার কিছু প্রমাণ আছে? এই মাঠটা ছেড়ে দেন, মাঠটা ছেড়ে দেন। আমি চাই 1 টাকা বেরোলে মানুষ দিয়ে দেবেন। জান যাও, সবাই 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 দেন। সওয়াব হবে ইনশাআল্লাহ। সাবেক সেক্রেটারি নূর ইসলাম কত? 10,000 টাকা বলে। মারহাবা, আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। এই মাদ্রাসার ছেলেগুলা যারা আছেন রুমা দাইলা বিদ্যা যান, যে যা পারেন দিয়ে আজকে জিকির করেন আল্লাহ আল্লাহ আল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, মাশাআল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, মাশাআল্লাহ। দুই কদমে চুমু দিব, দুই কদমে চুমু দিব, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, মাশাআল্লাহ। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, মাশাআল্লাহ। দয়া করেন পার করিও আসরের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবুল কৃষ্ণনগরে 5,000 টাকা। মঙ্গল মিয়া সাহেব যে 1 লাখ টাকা লাগাইছিল, 60,000 টাকা ডাইরেক্ট নগদ দিয়ে দিয়েছে। জোরে মারহাবা। আল্লাহ আপনারা দানটাকে কবুল করেন, ইহকাল পরকাল মঙ্গল করে দেন, আমিন। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা টাকা করে দিয়ে আসেন। মরহুম জজমিয়া সাহেবের ছেলেরা দিবেন মাদ্রাসায় 15,000 টাকা। তোকে মারহাবা। আমি বলছি না যে আমি হৃদয় থেকে টাকা চাইছি, টাকা আসতেই থাকবে, এটা আমার একটা বিশ্বাস আছে। আল্লাহ যেন কবুল করবো না, আমিন। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, বোঝার কান্দির বন্ধুরা, গুরুস্থানটা বুকে লই আমি কিছু কথা বলবো, হৃদয়টা নরম করে বলি, জবান খুলে বলেন আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? এই আওয়াজে মানে না, আসলে বলো বিল্ডিং না কবর? কবর বড় কঠিন জায়গা। কেমনে একা কবরে পড়ে থাকবে, কেমনে কবরে একা একা চিরদিন পড়ে থাকবে। স্বামী স্ত্রী খবর নিতে যাবে না, সন্তান মায়ের খবর নিতে যায় না। একদিন আমিও যখন দুনিয়া ছেড়ে চলে যাব, আমি আমার কবরে কেউ নিতে যাবে না। বন্ধু, কবরের কথা কইলে অনেকেরই ভালো লাগে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, এই কবর আমার নবী আপনার নবী বলেছেন, আমি নবী মেরাজে গিয়েছি,
মেরাজে যাওয়ার পরে আমার আল্লাহ আমাকে অনেক আযাব দেখাইছে, গজব দেখাইছে। সবচাইতে কঠিন আযাব দেখেছি কবরের আযাব। উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে গেলে আনন্দ করতেন, মনটা উৎফুল্ল ছিল। বাজার গেলে মনটা উৎফুল্ল ছিল, ঘরে থাকলে মনটা উৎফুল্ল ছিল, আনন্দিত ছিল। একটা জায়গা গেলে চোখের পানি ছেড়ে ছেড়ে তিনি কাঁদতেন। ওই জায়গার নাম হলো কবর। উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কে? যার উপাধি ছিল গনি। গনি উসমান গনি, গনি মানে হলো ধনী। আর একটা লকব ছিল যুন্নুরাইন, দুই নূরের অধিকারী। আমার নবীর দুইটা মেয়ে, একজনের নাম হলো কুলসুম, আরেকজনের নাম হলো রুকাইয়া। এই দুইটা সন্তানকে উসমান যুন্নুরাইন বিয়ে করেছেন, এই জন্য ওনার নামের পাশে যুন্নুরাইন বলা হয়। আমার নবী বলেন, আর যদি আর একটা সন্তান থাকতো, ওই সন্তানটাকে আমি উসমানের কাছে বিয়ে দিতাম। কি জানে আছে উসমানের কাছে? আল্লাহ জানে আর নবী জানে। সেই উসমান সব জায়গায় গেলে মনটা আনন্দিত, একটা জায়গায় গেলে চোখের পানি ফেলায় কান্দে। ওই জায়গার নাম হলো কবর। উসমানকে জিজ্ঞাসা করা হয়, উসমান সব জায়গায় গেলে আপনি আনন্দিত থাকেন, কবরের কাছে গেলে কেন চোখের পানি ফেলে কান্না করেন? উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী বলেছেন কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। আল্লাহর হাবিব বলেছেন, এই কবর যারা ভালো হয়ে যাবে, হাসরের ময়দান ভালো হয়ে যাবে, মিজানের পাল্লা ভালো হয়ে যাবে, পুলসিরাত ভালো হয়ে যাবে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না। এখন কবর ভালো করবেন কেমনে? আল্লাহর ওলিদের জীবনী তালাশ করে দেখেন, এরা ম্যাক্সিমাম কবর আযাবের কথা মনে করে চোখের পানি ফালায়া ফালায়া কান্ত। কেন? বাড়ির পাশে আগুন লাগছে, ফায়ার সার্ভিস অঞ্চলের পাট অতিক্রম কইরা বুদিয়ার কান্দি আসবে আগুনটা নিভাইবার জন্য। অথচ বুদিয়ার কান্দি ঈদগাহের পাশে গুরুস্থান, কত মানুষ ঈদগাহের মধ্যে নামাজ পড়ে। গুরুস্থানের মধ্যে বাবার পাশে মা শুয়ে আছে, মার পাশে বাবা শুয়ে আছে, স্বামী স্ত্রী। ওই দিনও আমার এক মুরিদের আব্বা মারা গেছে, আমি নিজে জানাজার নামাজ পড়াইছি। আবার ঘটনাক্রমে কয়েকটা মাসও যেতে পারে নাই, তার আম্মা মারা গেছে। জিজ্ঞাসা করলাম, তোমার আম্মারে যে জায়গায় মাটি দিতেছ, এই জায়গার পাশে কবরটা কার? সে বলছে এটা আমার বাবার কবর। মাত্র একটা কবর থেকে আরেকটা কবরের দূরত্ব মাত্র 1 হাত। আসেন মিয়ার কথা কর, কি বোঝাবো আমি? একটু টাকা চাইয়া বিরক্ত করছি, আমি কিন্তু তেমন লাভবান হতে পারি নাই। লাভবান আপনি হয়ে গেছেন, কোরআনের মহব্বতে টাকাগুলো মাদ্রাসায় দিয়ে দিচ্ছেন। বিরক্ত মনে করবেন না, ওয়াজ শোনা আপনার জন্য ফরজ না। কিন্তু যে দানগুলো করছেন, এই দানগুলোর কারণে আপনি আল্লাহর বন্ধু হয়ে যাবেন। যুবক বিরক্ত হবেন না, ইদানিং স্ট্রোকের পরিমাণ বেড়ে গেছে, রোগ বিমারের পরিমাণ বেড়ে গেছে। যুবকে কোন দিন চলে যায় কেউ বলতে পারি না। এই পর্দার আম্মা পায়ের মধ্যে দইরা দিয়ে বইলা দিয়ে যায়, গো মা রঙের গুড়া তুমি আর কত দৌড়াইবা, আর কত দৌড়াইবা গো মা? একটা বার তাকায়া দেখো, বিয়ের আগের গায়ে হলুদের গোসলটাই তোমার মরণের গোসলের মতো।
একটা বার তাকায় দেখো নতুন কাপড়টা লাল বেনারসি লাগাইছো, সেটাই তোমার কাফনের কাপড়ের মতো। 4 চাকার গাড়ি দিয়ে তোমার গাড়িতে জানছে, এটাই তোমার মসজিদের পালকির মতন। আবার তোমার বিয়ের মধ্যে তোমার স্বামীর বাড়ি থেকে বর যাত্রী আসছে তোমার নিয়ে যাওয়ার জন্য একটা ছোট্ট করে ওই কাফেলাটাই ধরো না, তোমার জানাজার নামাজের হাজার মানুষ দাঁড়িয়ে আছে। বাড়িতে যাওয়ার পরে তোমাকে ছোট্ট একটা বাসার ঘরে ঢুকাইয়া দেয়, মনে করো না তোমাকে কবরটার মধ্যে ঢুকাইয়া দিছে। একবার খেয়াল করে দেখো আসল নায়ক কি? তোমার জানাজার নামাজ পড়তেছে, তোমার আজানটা কখন হয়েছে? আজান হয়েছে জন্মের পরে, কিন্তু নিজের নামাজ নিজে পড়া যায় না। তোমার জন্মের পরে কানের মধ্যে আজান দিয়েছে তোমার বাবা অথবা তোমার ভাই, আবার তুমি মারা যাওয়ার পরে তোমার নামাজটা পড়াইছে তোমার বাবা কিংবা তোমার ভাই। কথা বলেন ঠিক কিনা? তাই তো ফিলিস্তিনিরা, ইসরায়েলের গুন্ডা বাহিনীরা মুসলমানদের প্রথম কেবলাকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা রমজানে বুলেট চালাই, দিনের বেলা বুলেট চালাই, শিশুদেরকে নির্বিচার মেরে ফেলছে। কিন্তু আলহামদুলিল্লাহ গত কয়েকদিন আগে ফিলিস্তিনের হামাস এমন আক্রমণ করেছে, ওদের 300 সৈন্যরে একসঙ্গে শেষ করে দিছে। মুসলমানদের সৈন্য সংখ্যা কম হতে পারে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুসলমানদের নিরাশ হইও না, চিন্তিত হইও না, বিজয় তোমাদের আসবে যদি তোমরা ঈমানদার হও। কথা বলে ঠিক কিনা? হ্যাঁ বুড়িয়ার কান্দির বাবা, কবর আযাব শুনলে চিন্তিত হয় না, কবরের আযাব শুনলে ভয় করিও না। কবর তোমার আলোকিত হবে যদি তুমি ঈমানদার হও। কথা বলেন ঠিক না? এই জন্য ওই ফিলিস্তিনি মুসলমানরা ছোট্ট একটা বাচ্চা সেদিন দেখলাম শুনতেছে, ওই তোরা বুকের মধ্যে বুলেট চালা, অসুবিধা নাই, তোদের বিচার আমি কোথাও দিব না, তোদের বিচার আমি আমার নবীর কাছে দিব, তোদের বিচার আমি আসমানওয়ালার কাছে দিব, তোদের বিচার আমি আল্লাহর কাছে দিব। ওই ইসরায়েল যখন ফিলিস্তিন মুসলমানদের ক্যাবলায় আক্রমণ কইরা ধ্বংস করে দিতে চাই, দখল করেছে, অথচ ইসরায়েল হলো বাদাইম্মা। ওরা ফিলিস্তিনদের কইছে একটু জায়গা দাও, আমরা জায়গা নাই। ফিলিস্তিন জায়গা দিছে, দেওয়ার পরে এখন তারা এই জায়গাটারে স্বাধীন রাষ্ট্র কয়, এটা আমার দেশ। জুমায়া কইরা মুসলমান তাদেরকে জায়গা দিছে, শেষ পর্যন্ত মুসলমানকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র যখন করলো, সব কাফেররা বেঈমানের গোষ্ঠীরা ইসরায়েলের পক্ষ নিছে। আর আমরা মুসলমান যারা হয়েছি 160 কোটি মুসলমান, কাফেররা যদি কাফের পক্ষ নিতে পারে, ইহুদিরা যদি ইহুদিদের পক্ষ নিতে পারে, মুসলমানরা আমরা ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না? না কথা বলেন? বাংলার জমিন থেকে হয়তো আমরা সেখানে যেতে পারবো না, কিন্তু বাংলার জমিন থেকে আমরা দোয়া করতে পারবো। তবে যদি সরকারি সহায়তায় আমরা সুযোগ দেই, আমরা সেখানে যাইতে প্রস্তুত আছি। কথা বলেন ঠিক কিনা?
কিনা বলেন? মুসলমান গায়ের মধ্যে কি চেতনা আছে? গায়ের মধ্যে কি চেতনা আছে? এগুলো কন্টেনমেন্ট, এগুলো ইমানি আওয়াজ। এই আওয়াজকে কেউ চালিয়ে রাখতে পারবে না। শাহজালালের আওয়াজে যদি গৌরবের বিল্ডিং কাঁপতে পারে, আমি বিশ্বাস করি বদিয়ার কান্দির একটা প্রেমিক, একটা আল্লাহর ওলির আওয়াজ যদি আজকে আবার আল্লাহ কবুল করে ফেলে, ইসরায়েলের দুর্গ ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। ঠিক আপনাকেই বলছি, মরে যেহেতু যাব, লড়ে যাব। কবর যদি আলোকিত করতে চান, স্ট্রাগল করতে হবে। গভীর রজনীতে ঘুম থেকে উঠতে হবে, তাহাজ্জুদ টাইমে চোখের পানি ফেলতে হবে, বান্দা থেকে আল্লাহর বন্ধু হতে হবে। তাইলে আপনার জীবন ইহকাল পরকালে মঙ্গল হবে। আমার কথা কি আপনার রাজনৈতিক গন্ধ খুঁজতেছেন? এগুলো ইমানি আওয়াজ। আজকে মুসলমানদের অবস্থা বেশি ভালো না। এগুলো একমাত্র ওই আল্লাহর ওলির আদর্শ থেকে আমরা দূরে চলে গেছি। ঠিক কিনা বলেন? আদর্শ থেকে চলে গেছি দূরে। এই ফিলিস্তিনের শিশুরা কি বলছে জানো? পুলিশে বলতেছে, তোরা আমাকে কি ভয় দেখাবি? ইসরায়েলি গুন্ডা বাহিনীকে বলেছে, তোরা আমাকে কি ভয় দেখাবি? তোরা তাকে দেখ, বিশ্বের সকল মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর আমরা ফিলিস্তিনের সন্তান প্রতিদিন 6 বার নামাজ পড়ি। জিজ্ঞাসা করছে কি কি নামাজ? একটা হলো মর্নিং প্রেয়ার, আরেকটা হলো মিড ডে প্রেয়ার, আরেকটা হলো আফটারনুন প্রেয়ার, আরেকটা হলো ইভিনিং প্রেয়ার, আরেকটা হলো নাইট প্রেয়ার, আরেকটা হলো ডে প্রেয়ার। তিনি বলছেন ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, আরেকটি হলো জানাজার নামাজ। তো যেহেতু আমরা আমাদের জানাজার নামাজকে ইমানি হাতিয়ার বানিয়ে নিয়েছি, মৃত্যুর ভয় দেখে লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? সে আওয়াজ বাংলার জমিনও লাগবে। দান করেছেন, বিরক্ত করেছে আপনাদেরকে। অনেকের চেহারা একটু মলিন মলিন ভাব, মনে যেন সময় নষ্ট করতেছি না। আপনি জানেন যে প্রতিষ্ঠানটা হইলে এলাকা কত উন্নতি হবে। আপনি জানেন এখানে প্রতিষ্ঠানটা হলে কত মায়ার সন্তান পয়দা হবে। আপনি কি জানেন এই সন্তান আপনার জানাজা পড়ালে আপনার কত উপকার হবে? এই আরে ওয়ারিস মেম্বার কদিন বাঁচবো, আমার কাজী সাহেব কদিন বাঁচবো, এই যে কাসেম সাহেব কদিন থাকবে দুনিয়ায়, আমরা কদিন থাকবো, সালাম সাহেব কদিন থাকবে, মুমিন ভাই কদিন থাকবে, আরে আমরা তো চলে যাবো কবরে। কিন্তু এই আমলে যদি আমরা 2023 সালে আজকে আমরা গর্ব করে আমার সন্তানরা বলতে পারবে যে 2023 সালে তাহির হুজুর আয়েশা এই মাদ্রাসা কালেকশনটা করে দিয়ে গেছিল, আর আমি মরে গেল তো আমার কবরের ভিতরে রহমত যাইতে পারবে। আপনাকে না দিছেন অসুবিধা কি? আপনি মাথা বলছেন না? আপনাকে না দিছেন অসুবিধা কি? ধৈর্যের সাথে মাঠে বসে নিচ্ছেন না? যত পরীক্ষা আসুক না কেন, পরীক্ষা পাস করতে হয় ধৈর্যের মাধ্যমে। ধৈর্য যেখানে, শান্তি সেখানে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট হচ্ছে আপনাদের? একদম নীরব থাকবেন। আমি সকলকে বেশি লম্বা করবো না, কালকে জুম্মার দিন হলো আমার দিনে মাহফিল আছে, এই জন্য অনেক দূরে যেতে হবে। এই জন্য আমি খুব তাড়াহুড়া করছি যে ওয়াজে পুরো বসতে পারবো না। এই জন্য একটু মনোযোগ দিয়ে একটু শুনবেন। আসল ঘরের নাম কি? বিল্ডিংটা কবর। আচ্ছা, আপনার কি মনে নাই আপনি যে আব্বার গোসল করেছেন? আপনার কি মনে নাই আপনার মায়ের যে গোসল করেছেন? আপনার কি মনে নাই আপনার দাদারা যে গোসল করেছে? আপনি কি বিশ্বাস করেন না যে একদিন আমার সিস্টেমটা হচ্ছে? ঠিক কিনা বলে না কেন? এই জন্য আমার যুবক ভাইয়েরা গোরস্থানটাকে বুকের মধ্যে লইয়া ফিলিস্তিনের পোলাপানদের কথা কেন মনে হয়ে গেল? মনে হওয়ার একটাই মাত্র কারণ, ফেসবুকের মধ্যে ঢুকলে আজকেও একটা চিত্র দেখলাম। ওয়ারিশ মেম্বার শুনেন, একটা কাক ইসরায়েলের পতাকার উপরে বৈশা বৈশা ঠুট দিয়া সিরা সিরা ওই গুন্ডা বাহিনীদের পতাকা মাটির নিচে ফেলাচ্ছে। যদি কি আল্লাহু আকবার বলা যাবে? আমার যুবক ভাইয়েরা, বিশ্বের অনেক রাষ্ট্রদেরকে স্বীকৃতি দিল, স্বাধীন রাষ্ট্র হিসাবে বাংলাদেশ তাদেরকে স্বীকৃতি দেয় নাই। মাননীয় প্রধানমন্ত্রী সেই দিন বলেছেন
ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের উপরে যে নির্মম অত্যাচার, এই অত্যাচারকে বাংলাদেশ গ্রহণ করে না। নিশ্চয়ই জাতিসংঘের কাছে বিচার চেয়েছেন। আমরা সকল মুসলমান তার সুষ্ঠু বিচার চাই কি চাই না? এই জন্য ইসরায়েলি পণ্য বর্জন করতে হবে, ইসরায়েলকে ঘৃণা করতে হবে। শারীরিকভাবে দূরে থাকলেও মনের আকাশে মসজিদ আকসার ভিতরে আছে না নাই? এখন বলেন হুজুর মসজিদ আকসার প্রতি এত দরদ কেন? এত দরদ একটা মাত্র কারণে, আমার নবী মেরাজে যাওয়ার সময় এই মসজিদের ভিতরে 2 রাকাত নামাজ সশরীরে পড়েছিলেন। মুসলমানদের প্রথম কিবলা, এটা রক্ষা আমরা করবো ইনশাআল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা চেতনা লাগবে ফিলিস্তিনের বাচ্চাদের মতো। কবরের ভিতরে যাইতে হবে, যাওয়ার আগে আল্লাহকে মন দিয়ে ভালোবাসতে হবে, নবীকে দিন প্রাণ সব দিয়ে ভালোবাসতে হবে। এই জন্য বাংলার জমিন থেকে একটা কথাই বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমি আল্লাহ যাকে বেশি ভালোবাসবো তাকেই বেশি পরীক্ষা করব। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যাকে ভালোবাসবো আমি তাকে ভয় দিয়ে পরীক্ষা করব, আমি আল্লাহ তাকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, আমি আল্লাহ তাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করব, সম্পদের লোকসান দিয়ে পরীক্ষা করব, আমি আল্লাহ রাব্বুল আলামিন রোগ বিমার দিয়ে পরীক্ষা করব। এই পরীক্ষায় যদি কেউ পাস করতে চায়, পাস করতে পারে, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ধৈর্যশীলদের জন্যই জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিলাম। এই জন্য ধৈর্য বড় জরুরি। আল্লাহর হাবিব বলেন বেনামাজি হইয়া, দেখেন কোরআন শরীফের আয়াত অনেকে মুখস্থ জানেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এখানে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইস্তাঈনু, তোমরা সাহায্য চাও। প্রথমেই বলছে বিস-সাবরি, ধৈর্যের দ্বারা, এরপরে বলছে ওয়াস-সালাহ, নামাজের দ্বারা। তাহলে নামাজের দ্বারা আগে ধৈর্য খুব জরুরি। এজন্য আল্লাহ নামাজের কথা বলার আগে ধৈর্যের কথা বলছে। ধৈর্য নিয়ে নামাজ পড়তে হবে, ধৈর্য নিয়ে ওয়াজ শুনতে হবে, ধৈর্য নিয়ে ঘর বাঁধতে হবে, ধৈর্য নিয়ে প্যান্ডেল সাজাতে হবে, ধৈর্য নিয়ে গাড়িতে উঠতে হবে, সব জায়গায় শুধু ধৈর্য। আল্লাহ শিক্ষা দিতে ফিসিফতাতে এই জামিন সুন্নাস্তাওয়া আলাল আরশ। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীটা কোন হও বললেই হয়ে যেত, কিন্তু সারা পৃথিবী আল্লাহ 1 সেকেন্ডে না বানাইয়া 6 দিনে বানাইছে। সুবহানাল্লাহ, জানতে হবে না কথাগুলো। কয় দিনে বানাইছে? 6 দিন। আল্লাহ কি ববুল হয়ে যায় না? 6 দিনে বানাইছে কেন? ওই ববের জগৎ যে বানাইছে, বানায়া ওই ববের জগতে যে বান্দা পাঠাইবো, বান্দার আল্লাহ পাক ধৈর্য আর বিরস্তিরতা শিক্ষা দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। সব মানুষ তাড়াহুড়া করতো, অস্থির হয়ে যেত, মানুষ বেকার হয়ে কি করবো কি না হাই হতাশ করতো শুধুমাত্র। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, এই মাটিতেই তোমাদেরকে দাফন করা হবে, এই মাটিতেই তোমাদেরকে একদিন উলঙ্গ অবস্থায় একটা ময়দানে তোলা হবে, যেই ময়দানের নাম হলো হাসরের ময়দান। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন, আফদালুল ইবাদাতুস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ।
এই নামাজটা কেন সর্বোত্তম ইবাদত শুনে যান। রাসূলকে সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়া নবীজি, এত বন্দেগী থাকতে নামাজটা কেন সর্বোত্তম ইবাদত? কেন আল্লাহর ওলিরা নফল নামাজ বেশি পড়তো? আমি আস্তে আস্তে যাইতেছি, বেড়াইতেছি। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত বন্দেগী থাকতে নামাজটা কেন সর্বোত্তম ইবাদত? আল্লাহর হাবিব বলেন, শুনো, রোজা রাখলে কথা বলা যায়, যাকাত দিলে কথা বলা যায়, হজ করতে গেলে কথা বলা যায়, কিন্তু সালাত এমন একটা বন্দেগী, আল্লাহু আকবার বলে দাঁড়াইয়া গেলে দুনিয়ার কাহার সঙ্গে আর কথা বলা যায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শেষ। এখন পিছন দিক দিয়ে একজন দিক ভাই রুকুটা ফরে দিয়ে আপনি একজন লোক এসে তার সাথে কথাবার্তা কইয়া আবার আয়া রুকু দিলাম, বলবনি? নামাজের ভিতরে দাঁড়ায় গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দাঁড়ায় গেছে আল্লাহু আকবার বলে। যেই মাত্র দাঁড়ায় গেলাম আল্লাহু আকবার বলে, পিছন দিক দিয়ে ডাক দিলে জবাব দেওয়া যাবে? কথা বলেন না।